সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ঈদ স্পেশাল 2 রকমের ডেজার্ট রেসিপি। এরকমভাবে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তৈরি করলে খেতে অসাধারণ লাগে আর মুখে দিলে মিলিয়ে যাবে, একেবারে পারফেক্ট নরম তুলতুলে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি। এরকম ঈদে ডেজার্ট থাকলে কার না ভালো লাগে। তাই এরকমভাবে খুব সহজে ঝটপট অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন। এর জন্য প্রথমে আমি একটা নারকেল নিয়েছি। নারকেল এখানে কুচি, একেবারে যেটা পাকা যেটা নারকেল সেটা কিন্তু আমি এখানে নিইনি, কচি নারকেলটা নিয়েছি। এরকমভাবে ছিলে নিয়ে যে ব্রাউন কালার অংশটা আছে সেই অংশটা আমি এরকমভাবে ছিলে ফেলে একেবারে সাদা দিকটা নিয়েছি। এরকমভাবে ব্রাউন কালারটা বাদ দিয়েছি, এই কারণে এটা সাদা, একেবারে ধবধবে দেখতে ভালো লাগবে, খেতে বেশ ভালো লাগে। আমি এরকমভাবে নিচের লেয়ারটা ছিলে ফেলে তারপর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে ব্লেন্ডার জারের মধ্যে এখন নিয়ে নিলাম। ব্লেন্ডার জারে এখানে অল্প পরিমাণে আমি জল দিয়ে এটাকে পিষে নেব। এখানে চাইলে আপনারা এলাচ দিতে পারেন, আমি এলাচ এখানে দেবো না, যেহেতু এটা সাদা একেবারে ধবধবে তৈরি করব, তাই আমি এখানে এলাচ ব্যবহার করিনি। চাইলে আপনারা এখানে এলাচগুলো ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি ছাঁকনির সাহায্যে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে এটাকে দিয়ে আমি ছেঁকে নেব। উপরে যে দানা দানাগুলো থাকে সেগুলো আমি অন্য কোনো রেসিপিতে এটা ব্যবহার করব। আর যে দুধটা আছে সেটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে, এখানে মোটামুটি হাফ লিটার মতো হয়ে গেছে। দুধটা অনেক ঘন আছে, যেহেতু আমি এখানে কোনো বেশি জল ব্যবহার করি, যতটুকু নারকেলের দুধ সেটুকু আমি এখানে পেয়ে গেছি। এখন এরকমভাবে আমি একটা বাটিতে অল্প পরিমাণে নিয়ে নেব, মোটামুটি 1 কাপ মতো। এখানে আমি কর্নফ্লাওয়ার নেব হাফ কাপ। এখানে কর্নফ্লাওয়ার ছাড়া জেলেটিন, আগার আগার এগুলো পাউডার ব্যবহার করতে পারেন। আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেশিরভাগ পুডিংগুলো তৈরি করে নিই। এখন এখানে হাফ কাপ, মেজারমেন্ট কাপের হাফ কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার। এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। আর কাপটাকে অল্প পরিমাণে জল দিয়ে, যতটুকু প্রয়োজন ততটুকু আমি জল দিয়ে এটাকে আমি ধুয়ে নিয়ে নিলাম। এখন চামচের সাহায্যে ভালোভাবে এটাকে, চাইলে আপনার হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে ভালোভাবে ফেটে নিতে পারেন। এমনভাবে ফাটাবেন যাতে কোনো কর্নফ্লাওয়ার লাম্পস না থাকে। এটা ভালোভাবে ফাটানো হয়ে গেছে, এটা আমি এক সাইডে রেখে দেবো। অন্যদিকে আমি এখানে যে বাকি দুধটা ছিল সেটা আমি মেপে এখানে নিয়ে নিলাম। সেই দুধটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ, মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন। আমি যে ডেজার্টটা তৈরি করেছি তাতে মিষ্টিটা কিন্তু যথেষ্ট হয়েছে। এখানে আপনার কম বেশি খেতে চাইলে কম বেশি চিনির পরিমাণটা করে নেবেন। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব, চিনিটা যাতে দুধের সঙ্গে মিশে যায় এবং দুধটা ভালোভাবে ঘন করে নেব। এরকমভাবে ফুটিয়ে নিয়ে এটা ফুল ফ্লেমে করে নিয়ে তারপরে আমি মিডিয়াম ফ্লেম করে দেব। এখানে বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি একটা করে আমি দিয়ে দিলাম। এটা এলাচের ফ্লেভারটা এখন কিন্তু খুব সুন্দর আসবে, এটা কিন্তু পরে আমি ফেলে দেব। ফ্লেভারটা বেরিয়ে গেলে আমি প্রথমে কিন্তু এলাচ গুঁড়ো ব্যবহার করে এখানে দিয়েছি, সেটাতে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে। এখানে দিতে দিতে কিন্তু এটা দ্রুত জমাট হয়ে যায়, তাই আমি স্প্যাচুলার সাহায্যে এটা অনবরত এটা নাড়তে আছি। এরকম অনবরত নাড়তে নাড়তে ঘন হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এখন আমি ওভেনটা বন্ধ করে দেব। এইদিকে আমি এটা ঠান্ডা হবে, এদিকে দুটো বাটি নিয়েছি, বাটিটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটা যাতে জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে। মুছে নেওয়ার পরে আমি ঘি ব্রাশ করে দিলাম। চাইলে আপনারা এখানে তেল কিংবা বাটারও ব্যবহার করতে পারেন। তেল কিংবা ঘি লাগিয়ে নিলে এখানে তাড়াতাড়ি খুব সহজে পুডিংটা বেরিয়ে আসে। এখন আমার এটা ব্রাশ করা হয়ে গেছে। এখন এখানে যে আমি পুডিংয়ের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে আমি দিয়ে দেব। এখানে দুটো বাটির মধ্যে সমান করে দিয়ে দিচ্ছি, যাতে দুটোই সমান পুডিং তৈরি হয়। এখন এটা সবগুলোই সমানভাবে দুটো বাটির মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন স্প্যাচুলার সাহায্যে এরকমভাবে আমি এটাকে সমান করে দেব, যাতে এটা এবড়ো খেবড়ো না থাকে, লেবেল করে দেব পুডিংটা যাতে দেখতে ভালো লাগে। এখন এটা ফয়েল পেপার দিয়ে আমি ঢাকা দিয়ে আমি 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। 3 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি। এটা ফয়েল পেপারটা উঠিয়ে নিয়ে আমি এটা একটু বাটিটার মধ্যে প্রেস করছি। এটা খুব সহজে কিন্তু তেল দেওয়ার কারণে, ঘি দেওয়ার কারণে বেরিয়ে আসছে। এরকমভাবে নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে নারকেল দুধের পুডিং রেসিপি। এটা কিন্তু একটা ইউনিক রেসিপি, আপনারা একবার বাড়িতে তৈরি করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এইদিকে আমি চলে আসলাম আম দুধের ডেজার্ট রেসিপি। এটাও কিন্তু দুর্দান্ত স্বাদের, এরকমভাবে আপনারা একবার তৈরি করবেন। এর জন্য প্রথমে আমি 2 কাপ দুধ নিয়েছি। দুধটা আগে থেকে আমি ঘন করে, মোটামুটি 1 লিটার দুধ, এটা ঘন করে এটা 2 কাপে এসছে।
এখন সেই দুধটা আমি নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিলাম 3 চামচ চিনি, ছোটো এলাচ 3টে, এটাকে অল্প করে আমি ফাটিয়ে দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর দুধের মধ্যে বেরিয়ে আসে। এরকমভাবে যেহেতু দুধটা আগে থেকে ঘন করা আছে, এখানে ফুটলে ফ্লেভারটা চলে আসবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার। এর আগে আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটা পুডিংটা তৈরি করলাম, এটা 1 চামচ জাস্ট দিলে পুডিংটা কিন্তু খুব সহজে জমে যায়। এখন এটা দিয়ে অনবরত আমি হাতাটা দিয়ে নাড়তে আছি, এরকমভাবে নাড়তে নাড়তে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেম করে দিয়েছি, যেহেতু এটা খুব সহজে জমতে থাকে, জমে যেতে পারে। এরকমভাবে নেড়ে চেড়ে আমি ওভেন বন্ধ করে দেবো। এদিকে একটা বাটির মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি। একই পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ, আগে থেকে আমি আমের শাঁসটাকে বের করে রেখেছি এবং এটাকে ছেঁকে নিয়েছি। এখানে যে আমের সুতোর মতো থাকে, সেই সুতোগুলোকে ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে চাইলে ছাঁকতে পারেন, আমার না চাইলে অনেকে দিয়ে দেয়। আমি কিন্তু এটা ছেঁকে নিয়েছি, যেহেতু সুতোগুলো ছাঁকনির মধ্যে বেরিয়ে আসে। এখন এখানে আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম, যেহেতু এখানে আমটা বেশ মিষ্টি আছে, এখানে আমের মিষ্টি টক হিসেবে চিনির পরিমাণটা কিন্তু ব্যবহার করবেন। মিষ্টি আছে বলে আমি 3 চামচ এখানে চিনি ব্যবহার করেছি। এখন এখানে 1 চামচ আগার আগার পাউডার আমি আমের মধ্যে ব্যবহার করলাম। এখন এটা ভালোভাবে ফুটে গেছে। এখন মিডিয়াম ফ্লেম করে দিয়ে, যেহেতু আগার আগার পাউডার দেওয়া আছে, এটা দ্রুত জমে যায়, তাই এটা অনবরত এটা হাতাটা নাড়তে হবে। এরকমভাবে আমি অনবরত নাড়তে আছি। এখন নাড়তে নাড়তে আমটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন 2 থেকে 3 মিনিট আমি এরকম মিডিয়াম ফ্লেম করে দ্রুত নাড়তে আছি। এটা নাড়তে নাড়তে ঘন হয়ে গেছে অনেকটাই। এখন এটা ওভেন বন্ধ করে দেবো। এদিকে এটা ঠান্ডা হতে হতে আমি এইদিকে একটা টিফিন বাটি নিয়েছি। টিফিন বাটির মধ্যে আমি এখানে তেল ব্রাশ করে নিলাম। এখানে যে কোনো বাটি কিংবা কেক মোল্ডও নিতে পারেন। এখন যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম, সেটা আমি একটা লেয়ার করে দিলাম। এখন এটাকে আমি 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। এটা 5 মিনিট ফ্রিজে রাখলে এটা কিন্তু সেট হয়ে যায়। এটা সেট হলে তারপরে আবার লেয়ারগুলো তৈরি করা যাবে। এখানে যদি সেট না হয়, ফ্রিজে না রাখা হয়, তাহলে কিন্তু লেয়ারটা নিচের দিকে এটা নেমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এটা 5 মিনিট ফ্রিজে রাখলে এটা জমে যাবে। তারপরে কিন্তু আমি আমের পাল্পটা এখন দিয়ে দেবো। এখানে 4বার আমি এটা লেয়ার তৈরি করেছি, তাই আমি 4বার এটা ফ্রিজে রেখেছি। 5 মিনিট করে রাখার পরে আমি লাস্টে মোটামুটি 1 ঘন্টা এটা রেখে দিয়েছিলাম। এটা 5 মিনিট পরে আমি এটা একবার বের করে নিয়ে আবার আমি দুধের লেয়ারটা দিয়ে আবার 5 মিনিট রেখে আবার আমের পুরটা দিয়েছি। এরকমভাবে 4বার দেওয়ার পরে আমি এখন এটা ফ্রিজ থেকে বের করে আনমোল্ড করে দেখাচ্ছি। সাইডটা আমি এরকমভাবে একটু চাকুর সাহায্যে সাইডটা একটু কেটে দিলাম। এখন একটা প্লেট বসে এরকমভাবে আমি এটা বের করে নিচ্ছি। এটা টিফিন বাটির উপরে একটু হালকা প্রেস করলে এটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসে। এরকমভাবে পুডিং ভেতর দিকে খুব একটা জমে থাকে না। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, টিফিন বাটিতে খুব ক্লিনভাবে বেরিয়ে গেছে। এখন উপর থেকে আমি কিছুটা টুটি ফুটি, এটা তরমুজে হোমমেড টুটি ফুটি আছে, সেটা দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম। এরকমভাবে খুব সহজে তৈরি হয়ে গেছে 2 ধরনের ডেজার্ট রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে পর্যন্ত ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।